আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র জিলহজ মাস চলছে। জিলহজ মাসের এই প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিন, সেরা দিনগুলোর মধ্যে অন্যতম দিন হচ্ছে এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনকে ইবাদতের দ্বিতীয় মৌসুম বলা হয়, ইবাদতের দ্বিতীয় বসন্ত বলা হয়। প্রথম মৌসুম, প্রথম বসন্ত হলো পবিত্র মাহে রমাদান মাস। রমজান মাসের পরে সব থেকে দামি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ পাক বলেন মাসের সংখ্যা দিয়েছি 12টি। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাসকে বিশেষভাবে সম্মান দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার হলো মুহররম, 4 নাম্বার হলো রজব মাস। এই 4টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বিশেষ করলেন, মর্যাদা ফজিলতপূর্ণ বাড়িয়ে দিলেন 4 মাসের মধ্যে পবিত্র এই জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ সেরা দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, যেই দিনগুলা চলতেছে ইবাদতের বসন্ত চলতেছে। কিন্তু মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা অবহেলা করে আমল ইবাদত করে না, আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, গাফেল হয়ে আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার মানুষ, মা গররাকা, কিসে তোমাকে বিভ্রান্ত করেছে? দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার তোমাকে পেয়ে বসেছে, তোমার রব থেকে তোমাকে ফিরিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে বিভ্রান্ত করলো, কিসে তোমাকে ধোঁকা দিল? টাকা পয়সা, ধন দৌলত, এগুলায় তোমার রব যিনি তোমাকে দয়া করে, মায়া করে, তোমার দয়াময় আল্লাহ থেকে এই দুনিয়ার মোহ তোমাকে ফিরিয়ে রেখেছে। আল্লাহ আদর করে বান্দাদেরকে ডাকতেছেন। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন বড় দামি, মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ পাক কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক ফজরের কসম কাটলেন, 2 নম্বরে 10 রাতের কসম কাটলেন। 10 রাত, এটা কোন 10 রাত? 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। শুধুমাত্র যে 10 রাতের কসম কাটলেন বিষয়টা এমন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই যে জিলহজ মাসের রাতগুলা যেমন দামি 10 রাত, এবং প্রথম 10 দিনও তেমন দামি। সহিহুল জামে 1133 নম্বর হাদিস, আন জাবের আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আরেক হাদিসের মধ্যে নবীজি বললেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা হাব্বা ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। আমরা এই 10 দিনের মর্যাদা ফজিলত জেনে নিলাম।
এই জিলহজ মাসের এই 10 দিনে 4টা জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে। জিকিরের আমল অত্যন্ত দামি আমল, জিকিরের আমল অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। 4টা বাক্য 4টা তাসবিহ যদি পড়তে পারেন, এই জিকিরগুলা যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতে বরকত হবে, রিজিক বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামে জিকির করো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়াম, তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নামে জিকির করো। নির্দিষ্ট দিন সমূহের মধ্যে আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাক বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউল বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ইবাদত করো বিনয়ের সাথে, আদবের সাথে, নিচু আওয়াজে। তোমাদের মালিক স্রষ্টা তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। এজন্য আপনাদেরকে বলি, এই জিলহজ মাসের প্রথম 10 দিন ও মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা 4টা জিকির বেশি বেশি করবেন। জিকিরগুলা পবিত্র অবস্থায় করবেন। অজু সহ করা যায়, অজু ছাড়াও করা যায়, কিন্তু অজু সহ জিকিরগুলা করাটা হলো উত্তম। কারণ ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। আর যারা পবিত্র থাকে, কোরআনে আল্লাহ বলছেন, তাদেরকে ভালোবাসেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনারা এই জিকিরগুলা করবেন। জিকিরগুলা কোন কোন সময় করবেন ভালো করে শুনুন। 5 ওয়াক্ত নামাজের পরে, এই জিলহজ মাসের দিনের বেলা, রাতের বেলা, ঘুমানোর আগে, অবসর সময়, মাঠে ঘাটে, ঘরে বাহিরে, এই জিকিরগুলা আপনি করতেই থাকবেন। নবীজি বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমরা তোমাদের জিহ্বা সব সময় আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখো। এই 10 দিন এই 4টা জিকির দ্বারা আপনাদের জিহ্বাটা ভিজিয়ে রাখবেন। এটা হাদিসের মধ্যে এসেছে। কোন কোন জিকির? নবীজি বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ পাক 4টা বাক্যকে বেশি ভালোবাসেন। এই 4টা বাক্য আল্লাহর কাছে অধিক পছন্দ। এই 4টা জিকির আল্লাহর কাছে অধিক পছন্দ। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতা, আমার বান্দা দেখো দেখো জিকির করে। আমার বান্দা আমাকে দেখে নাই, আমার বান্দা আমাকে কখনো দেখে নেই, কিন্তু আমার বান্দা আমার পবিত্রতা বলে ঘোষণা দেয়।
আমি আল্লাহ নাকি মহাপবিত্র সেটা ঘোষণা দিয়েছি। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যেহেতু না দেখে আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে, আমি আমার বান্দার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে আমি আমার বান্দাকেও পবিত্র বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতে 5 ওয়াক্ত নামাজের পরে, রান্না বান্না করার সময়, সংসারের কাজ করার সময়, অফিস আদালত অবসর সময়ে পড়তেই থাকবেন। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরটা বড় দামি। আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবেন, হায়াত বাড়ায়া দিবেন, রিজিক বাড়ায়া দিবেন, ধন দৌলত বাড়ায়া দিবেন, সম্মান বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জিকির যদি একবার করো, জান্নাতে তোমাদেরকে একটা ফল গাছ দেওয়া হবে, 2 বার পড়লে 2টা দেওয়া হবে, যতবার পড়বা ততবার ফল গাছ দেওয়া হবে। আর জান্নাতের ফল গাছ এত বিশাল, জান্নাতের একটা ফল গাছ একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়াইয়া ওই ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। আর যদি আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির যদি করতে থাকেন, আসমান জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে, নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকির প্রয়োজন ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। 3 নাম্বার শ্রেষ্ঠ বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির করলে আপনার ভাগ্য খুলে যাবে, বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মিজান পাল্লা, নেকের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, সব ছোট, আল্লাহ সব থেকে বড়। কোনো কিছুর ক্ষমতা নাই, আল্লাহর সব ক্ষমতা। এটা অন্তরে রেখে রেখে পড়বেন। 4 নাম্বার শ্রেষ্ঠ বাক্য হলো, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির এতটা দামি, দুনিয়ার সব কিছু থেকে দামি জিকিরটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকিরটা আল্লাহর কাছে অনেক পছন্দের সেরা জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে যায়। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন এবং জিকির দোয়া কবুল করেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকিরটি বেশি বেশি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও প্রিয় দিনী ভাই ও বোন ও মা বোনেরা, আমার এই 4টি জিকির জিলহজ মাসে বেশি বেশি করেন, বেশি বেশি করতে থাকেন, জিহ্বাটা ভিজিয়ে রাখেন। এই জিকির দ্বারা ইবাদতের দ্বিতীয় মৌসুম, দ্বিতীয় বসন্ত, শ্রেষ্ঠ দিনগুলা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ জিকিরগুলা, শ্রেষ্ঠ বাক্যগুলা বেশি বেশি পাঠ করার আল্লাহ পাক তৌফিক